এই হচ্ছে রবীন্দ্র সদন মেট্রোর গেট নাম্বার 3। সেখান থেকে বেরিয়ে বাঁদিকে তোমাদেরকে সোজা হাঁটতে হবে। রাস্তার ওপাশে দেখবে রয়েছে লক্ষ্মীনারায়ণ সেন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। সোজা লক্ষ্মীনারায়ণ সেন জুয়েলার্সকে সাইডে রেখে ঠিক এর পাশেই ছোট্ট মতো আমাদের এন্ট্রেন্স। আর এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, টিবেটিয়ান ডিলাইট। এই টিবেটিয়ান ডিলাইটই নাকি কলকাতা শহরকে মোমোর সঙ্গে ইন্ট্রোডিউস করায়, তো এখানে তো আসতে হতোই। অ্যান্ড ইফ এনিওয়ান ইজ ওয়ান্ডারিং এই ছেলেটাকে এত বকবক করছে, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখো শেষ অবধি। যদি ভালো লাগে লাইক করবে, যদি অপছন্দ লাগে ডিসলাইকও করতে পারো, কিন্তু যদি ভালো লাগে ইন জেনারেল আমার কন্টেন্ট, আমার পার্সোনালিটি, তাহলে পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠবেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ডু নট রিলাই অন ইউটিউব। ইউটিউব তোমাদেরকে অটোমেটিক রেকমেন্ড করবে, সবসময় সেটা নাও হতে পারে। আর এমনি তো সাবস্ক্রিপশন তোমাদের জন্য ফ্রি। তো এই যে ভিডিওটা দেখছো ঠিক এর নিচে সাবস্ক্রাইব বাটন, যদি সমীচীন মনে করো প্রেস করে দিও। নিজেকে একটা টার্গেট দিয়েছি দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করবার। সেটা তো এখন মানে ইম্পসিবল মতো মনে হচ্ছে, বাট দেন এগেইন যদি তোমরা চাও, নাথিং ইজ ইম্পসিবল, রাইট? আর এখন চলো ভেতরে যাই। দিস ইজ লাইক আ টানেল। একদম একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে। রবীন্দ্র সদনটাকে তো দক্ষিণ কলকাতা বলাই যায়। দক্ষিণ কলকাতায় এরকম গলি, এরকম বাড়ি ইটস এ রেয়ারিটি। নর্থ কলকাতায়, সেন্ট্রাল কলকাতায় তো এরকম ভরে ভরে রয়েছে। ওকে, সো বেসিক্যালি এটা কিন্তু একটা ইটারি, এটা রেস্টুরেন্ট নয়, এবং এখন থেকে বলে রাখছে এটা কিন্তু নন এসি। সুতরাং একটুখানি ব্যাপারটাকে বুঝে নেবে। অ্যান্ড দ্য গাই ইজ টেকিং দ্য অর্ডার, হি ইজ আ ক্যারেক্টার। এনিওয়েজ, এখানে কিন্তু ক্যাশ ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্টেড নয়। ইউপিআই পেমেন্টস অ্যাকসেপ্টেড, কিন্তু কোনো রকম কার্ডস কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আর টাইমিং যতই লেখা রয়েছে 11:30 থেকে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো 12:15 12:30 নাগাদ এসো। 9:30 অব্দি খোলা রয়েছে। অ্যান্ড অ্যাজ কন্ডিমেন্টস তোমরা পেয়ে যাবে দ্য ইউজুয়াল সাসপেক্টস, সয়া সস, চিলি ভিনেগার, চিলি সস, কেচাপ, সল্ট অ্যান্ড পেপার। দেখো, মোমোর একটা ডিশ অর্ডার করতে হতোই, given the fact this establishment has introduced momo to us, the people of Kolkata, but this is a twist on the usual momo that we have. এগুলোর নাম হচ্ছে কোথে। আমি অর্ডার করেছি চিকেন কোথে। এগুলো হচ্ছে কিছুটা স্টিম, কিছুটা ফ্রাইড, সো অ্যাজ আ কনসেপ্ট ভেরি ইউনিক। এরকম সাইজের 7খানা রয়েছে, বাট আই এম ভেরি এক্সাইটেড টু ট্রাই দিস আউট। এই সসটা দিয়ে ট্রাই আউট করতে হবে। এটার সঙ্গে কোনো স্যুপ যায় না। এই দিকটা দেখতে পাচ্ছ তোমরা যেরকম স্টিম মোমো হয়, আবার এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ অল্প ফ্রাই করা আছে। ভেরি ইউনিক কনসেপ্ট। কোটিংটা তো আমার মনে হচ্ছে খুবই পাতলা, অল্প একটুখানি স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে। ভেতরে ফিলিংটা দেখো, ভেতরে এরকম ফিলিং রয়েছে যেরকম মিন্স চিকেন থাকে। সুইয়া দেখি ট্রাই করে কীরকম। বেশ একটা গ্লেজ রয়েছে, হ্যাঁ, চকচক চকচক করছে। ভীষণই ভালো খেতে, একটা মিটি টেক্সচার রয়েছে। ভেতরের ফিলিংটা আরেকটু হলেই পারত, সেটাই আমার একমাত্র কমপ্লেন। আদার দেন দ্যাট সব ভালো। একটুখানি সল্টি খেতে, বাইরে কোটিংটা নেগলেজেবল, বাট ইটস ভেরি টেস্টি। ঝাল ঝাল ব্যাপার একদমই নয়, যে কেউ হেসে খেলে খাবে, বাচ্চারাও এনজয় করবে, বড়রাও এনজয় করবে। ইটস ভেরি গুড। তোমরা সাইজগুলোও দেখতে পাচ্ছ, ভালো বড় আছে। যতই কোথেটা খাবে, ইটস গোয়িং টু গ্রো অন ইউ। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে। ভেতরটা কিন্তু খুব ময়েস্ট, ড্রাই একদমই না। অনেক জায়গার মোমো হয় খেতে গেলে গলায় লাগে। দিস ইজ এনিথিং বাট দ্যাট। বিগ থামস আপ, ভেরি গুড, রেকমেন্ড করাই যায়। রেটিংস তোমরা দেখতে পেয়ে যাবে। আর এবারে তো কোথেটাকে একটুখানি এই সস দিয়ে খেতে হবেই। বস, এই সসটা ইজ নট ফর দ্য ফেন্ট হার্টেড। এটার মধ্যে বেশ ঝাল ঝাল ব্যাপার আছে। সুতরাং যখন এটা দিয়ে কোথেটা খেলাম, ফ্লেভারটা এলিভেট হয়েছে এখান থেকে এখানে 110%। বেসড অন কোথে, সুপার ডুপার ইমপ্রেসড। এই আমাদের কমপ্লিট অর্ডার। এটা হচ্ছে মিক্সড চিলি গার্লিক নুডলস, হাক্কা স্টাইল। এর মধ্যে পোর্ক গেছে, প্রন গেছে, চিকেন গেছে। এটা হচ্ছে স্মোকড বারবিকিউ প্রন, এখানে 8 পিস থাকার কথা। এটা হচ্ছে রোস্ট চিলি পোর্ক ড্রাই, দিস ওয়ান জাস্ট লুকস লাভলি।
এটা হচ্ছে টং পাও চিকেন, সেমি গ্রেভি করে বানাতে বলেছি, এখানেও 8 পিস রয়েছে চিকেন। কিন্তু প্রথমে তো নুডলসটাকে ট্রাই আউট করতেই হবে। তো নুডলসের স্ট্র্যান্ডগুলো কিন্তু একদমই পাতলা, আমি যেরকম পছন্দ করি মোটা স্ট্র্যান্ড সেরকম নয়। ঠিক আছে, ভেজিস রয়েছে কিছু, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, গ্রিন অনিয়ন্স, দ্য ইউজুয়াল সাসপেক্টস, বাঁধাকপি পাতা। বাট নাও লেটস টেক দ্য ফার্স্ট ফোর্ক। ভাই খাবার দাবারের যা স্বাদ, ভেতরে যে এসি নেই সে দুঃখটা ভুলে যাচ্ছে। চিলি গার্লিক নুডলস ইজ অলসো আ ব্যাঙ্গার। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, নট ওভারলি স্পাইসি, যে কেউ খেতে পারবে। ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ আছে। অল ইন অল ভেরি গুড, ওয়েল সিজনড, নুন কম নয়, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। দুটো ডিশ খেলাম, খাবার দাবারের স্ট্যান্ডার্ড খুব ভালো, ভীষণই ভালো। আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল ফ্লেভারিং পাচ্ছি না, যে আজিনামোটো দেওয়া বা অন্য কিছু দেওয়া। ইনফ্যাক্ট আমি চিকেন স্টকের কোনো ইনফ্লুয়েন্স পাচ্ছি না, বরং হালকা মিষ্টি মিষ্টি খেতে। বাট দিস ইজ ভেরি টেস্টি, ভেরি গুড। এরকম সাইজের প্রন রয়েছে, which is very decent. চিকেন রয়েছে, পোর্কও তো রয়েছে, সো প্রোটিন তো রয়েছে ইন রিজনেবল অ্যামাউন্ট। অল ইন অল সুপার ইমপ্রেসড। একটুখানি স্পাইসি হলেও পারতো, ইউ গাইজ নো মি, বাট দিস ইজ অলসো গুড। স্মোকড বারবিকিউ প্রন, কিছু বেল পেপারস দেওয়া রয়েছে, পেঁয়াজ দেওয়া রয়েছে, স্প্রিং অনিয়ন্স, ওয়ান্স অ্যাগেন দ্য ইউজুয়াল সাসপেক্টস। শ্রিম্পের সাইজ ডিসেন্ট এনাফ, এরকমই দেবে। অ্যাবসলিউটলি গ্লিসনিং, ভেরি ওয়েল সিজন, অল্প ট্যাঙ্কি রয়েছে, অল্প সুইটনেস আছে। বাট দ্য থিং দ্যাট মেক্স দিস ডিশ ফর মি ইজ ওপরে একটা খুব হালকা ক্রিস্পি কোটিং রয়েছে, উইচ ইজ ভেরি নেগলিজেবল, বাট সেটার থেকে একটা আলাদা টেক্সচার পাওয়া যাচ্ছে, অ্যান্ড দ্যাটস অ্যাড টু দ্য ডিশ। once again super duper hit, even এটাকেও কিন্তু রেকমেন্ড করাই যায়। the prawns are fresh, they are well cooked, all in all super duper hit। এটা দিয়ে একটুখানি আমাকে তো নুডলস খেতে হবেই, you guys know me। আরেকবার সামনে থেকে প্রনটা দেখো, রিজনেবল সাইজ। see everything is proportionate to the price point, তোমাদেরকে পরে দাম তো বলেই দেবো, বাট এইটা দিয়ে নুডলসটা ট্রাই আউট তো করতে হবেই। যেহেতু বারবিকিউ প্রনটা একটুখানি মিষ্টি, নুডলসের সঙ্গে ভালোই লেগেছে, বাট নট আ ম্যাচ মেড ইন হেভেন। স্মোক বারবিকিউ প্রন বলেছিল, স্মোকি এলিমেন্ট কিন্তু আমি পাইনি, তা সত্ত্বেও আমি বলবো বেশ ভালো খেতে, খুবই ভালো। এবারে দেখো রোস্ট চিলি পোক, এটার মধ্যেও সেই বেল পেপার্স, গ্রিন অনিয়ন্স, নর্মাল অনিয়ন্স, মানে পেঁয়াজ আর কি, স্লাইস করে দেওয়া যেরকম থাকে। So let's take the first spoon. তোমরা কি এখনো মাঠের মধ্যে বসে আছো? যদি বসে থাকো গর্হিত অপরাধ করছো। গুটি গুটি পায়ে মাঠের বাইরে যাও, পার্কিং লট থেকে গাড়ি নাও, ড্রাইভ করে শহরের বাইরে গিয়ে বল খোঁজো, শহরের বাইরে ছক্কা হয়েছে। ওয়ান অফ দ্য ভেরি বেস্ট রোস্ট চিলি পক দ্যাট আই এভার হ্যাড। স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েল সিজন, অল্প মিষ্টি রয়েছে, অল্প ঝাল রয়েছে। এভরি সিঙ্গল থিং দ্যাট ইউ ক্যান আস্ক ইন আ গুড রোস্টেড চিলি পক। দ্য পিসেস আর নাইস, অল্প ফ্যাট রয়েছে, সুপার ডুপার হিট। So far the dish of the day, undoubtedly. This is good on another level. এটা দিয়ে তো নুডলস খেতে হবে। Just have a look. This looks so yum. মুরগি নুডলসটা খেলাম, ভালো লাগলো। The noodles inherently is a little sweet. আমি বুঝতে পারছি না মিষ্টতা কোথা থেকে আসছে, বাট ভেরি গুড, বেশ ভালো খেতে। আর এই নুডলসটা তোমরা এমনি এমনিও খেতে পারবে। ইট ইজ আ ওয়েট নুডল, ড্রাই না যে কিনতে গেলে গলায় লাগবে। অল ইন অল সুপার ডুপার ইমপ্রেসড। আর এই পর্কের ডিশটাকে নিয়ে কিছু বলতে যাওয়া মানে কি বলবো, ধৃষ্টতা। এটাকে নিয়ে যদি বলবার হয় তাহলে গান লিখতে হবে, কবিতা লিখতে হবে। ইট ইজ দ্যাট গুড, অ্যাবসলিউটলি হেভেনলি, পিওর ব্লিস। লাস্টলি টং পাও চিকেন, কাজু বাদাম গেছে যেরকম ট্রেডিশনালি যায়, তার বাইরে পেঁয়াজ, বেল পেপার, চিকেনের এরকম ডাইস 8 পিস থাকার কথা বোনলেস। প্রথমটা ট্রাই আউট করে তোমাদের বলি কীরকম। টং পাও চিকেনটাও ভালো হয়েছে, বাট দিস ইজ নট আ মাস্ট হ্যাভ। বাকি আইটেমগুলো যেরকম বললাম মাস্ট হ্যাভ, এখানে আসলে পরে খাবে। ইউ গাইস ক্যান স্কিপ আউট অন টং পাও চিকেন। কারণটা হচ্ছে না, দ্য চিকেন ইজ প্রপারলি কুকড, আর একটুখানি ভালো সেদ্ধ হলেও পারতো,
ওপরে যে কোটিং আছে দ্যাট ইজ নেগলিজেবল, বাট দ্য টেস্ট ইজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি। অল্প একটুখানি আদার হিট পাবে, ওয়েল সিজন, সো দ্যাটস আ ভেরি বিগ থিং। যে গোটা ডিশ খেলাম এভরি সিঙ্গেল ডিশ ইজ ওয়েল সিজন, ঝাল নয়, একটা অল্প মিষ্টতা রয়েছে। সুতরাং যারা মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করো, টিবিটিয়ান ডিলাইট ইজ গোইং টু বি অ্যান অ্যাবসলিউট ডিলাইট ফর দেম। কারণ বেশিরভাগ খাবারগুলোর মধ্যে হালকা একটা মিষ্টি ভাবের একটা প্রবণতা রয়েছে। আদারওয়াইজ কাংপাও চিকেন এই যে একটা খুব একটা ওয়াও ফ্যাক্টর আসবে সেটা আসছে না। এর থেকে বেটার কাংপাও সসে চিকেন খাওয়া বা পোর্ক বা প্রন খাওয়া আমার লাইফে গুড গুড এক্সপিরিয়েন্স আছে। আরেকটা চিকেন তোমাদের খেয়ে বলি, উইথ ক্যাশু নাটস অ্যান্ড ভেজিস। ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছে, আর চিকেনের পিসগুলো কমেন্টেবল, কিন্তু একটা টমেটো সস বা কেচাপের প্রভাবটা একটু বেশি। সো দিস ওয়ান ইজ অর্ডিনারি ফর মি। আউট অফ অল দ্য ডিশেস এটারই মার্কস সব থেকে কম আসবে। বাকি ডিশগুলো তো হ্যাভ পাসড উইথ ডিস্টিংশন, হ্যাজ পাসড উইথ ফ্লাইং কালার্স। তোমাদেরকে এবার এটা একটুখানি খেয়ে দেখাবো নুডলসের সঙ্গে। চিকেনটা নিয়ে নেবো, একটু ভেজিসও নেবো along with some gravy. Yup. And let's take a little bit of cashew nut. Yup. দেখা যাক নুডলসের সঙ্গে কিরকম লাগে। নুডলসগুলো খেয়ে ভালো লাগলো, আহামরি নয়, বাট ভেরি গুড। ইন্ডিভিজুয়াল রেটিংস তোমরা এতক্ষণে দেখতে পেয়ে গেছো। অল ইন অল সুপার ডুপার ইমপ্রেসড। যদি এখানে এসে বসে খেতে অসুবিধা হয়, পার্সেল করিয়ে বাড়িতে নিয়ে যাবে, ইউ গাইস উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। সেটা তো আমার কাছ থেকে তোমরা লিখে নিয়ে নিতে পারো। দ্য ফুড ইজ ভেরি গুড। বিলটা পেমেন্ট করবো, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে বিল শেয়ার করবো, ফাইনাল ইমপ্রেশন শেয়ার করবো, তারপর আমার ছুটি। দেখো প্রপার বিল তো নেই, বাট দেন এগেন ইন ইটারিজ দিস ইজ অল ইউ গেট। চিকেন কোথে 1 প্লেট 170, রোস্ট চিলি পোক 250, স্মোক বারবিকিউ প্রন 300, চিলি গার্লিক নুডলস মিক্সড 270, কাংপাও চিকেন 240, কন্টেনার চার্জ নিয়ে সব কিছু নিয়ে 1255। ভেতরে যিনি ওনার ছিলেন, মোস্ট প্রবাবলি ওনারের ওয়াইফ উনি। শি ইজ সো সুইট। আর যেরকম বললাম ওয়েটারের কথা, ইজ আ ক্যারেক্টার। তো উনিও হাসছিলেন আমার কথা শুনে। আর খাবার দাবার খুব ভালো। সবার ওপরে আমার জন্য থাকবে পোর্কের ডিশটা, ফলোড ক্লোজলি বাই দ্য চিকেন কোথে। নুডলসটাকে আর প্রনটাকে আমি একই আসনে রাখবো। সবার লাস্টে আমি রাখবো হচ্ছে কাংপাও চিকেনকে। এনিওয়েজ, তোমাদের অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট ছিল যে আমি প্রিমিয়াম এস্টাবলিশমেন্ট দেখাচ্ছি, কেননা একটা তোমাদেরকে বাজেট অপশন দেখাই বা একটা ছোটোখাটো কোনো রেস্টুরেন্ট দেখাই বা স্ট্রিট ফুড দেখাই। তো অনেকদিন ধরে সত্যি অনেক প্রিমিয়াম এস্টাবলিশমেন্ট দেখাচ্ছিলাম। তো আজকে এটা দিয়ে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকে অনেক কিছু বুঝতে পারেন যে কাজ ঠিকঠাক করছি কি করছি না, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। প্লাস মোটিভেশন ইন্সপিরেশন তো পাই, ভালো লাগে যে আমার ভিডিও এতজন দেখছে, আমাকে এত লোক ভালোবাসা দিচ্ছে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত রকম খাবার দাবারকে সেলিব্রেট করো, সবাইকে সাপোর্ট করো, ছুটিয়ে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।